আজ জুমার দিন হিসেবে আজকের দিনটি শ্রেষ্ঠ দিন। আবার আশুরার 10ই মুহররম আশুরার দিন হিসেবেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই পবিত্র সম্মানিত আশুরার দিনে, জুমার দিনে আপনারা 3টি দুরূদ পড়তে ভুলবেন না। অবশ্যই আজকের জুমার দিনে এই 3টি দুরূদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ 3টি দুরূদের আমল করবে। দুরূদের আমল শ্রেষ্ঠ আমল। যত আমল আছে সবচেয়ে দামি আমল হচ্ছে দুরূদের আমল। কারণ স্বয়ং আল্লাহ তার ফেরেশতাদের সহ এখন এই মুহূর্তে দুরূদ পড়তেছেন, পড়তেই থাকবেন। এবং আল্লাহ ঈমানদারগণকে অর্থাৎ আমাদেরকে দুরূদ পড়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। সম্মানের সাথে সালাম দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আমাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। দুরূদের আমল করলে সরাসরি সাথে সাথে প্রতিদান পাওয়া যায়। তো চলুন আমরা কোন 3টি দুরূদ পড়ব আজ পবিত্র জুমার দিনে, এই আশুরার দিনে, সম্মানিত দিনে 10ই মুহররম। তো আমরা তার পূর্বে একটু কষ্ট করে আশুরার দিন সম্পর্কে শুনি। আশুরার দিনে আল্লাহ অসংখ্য নবী রাসূলকে বিপদ থেকে উদ্ধার করেছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব হারিয়েছেন। রাজত্ব হারানোর পরে আবার যেই দিন রাজত্ব ক্ষমতা ফিরে পেয়েছেন, সেই দিন হচ্ছে এই 10ই মুহররম আশুরার দিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবী তামাম জাহান সৃষ্টি করেছেন 10ই মুহররম আশুরার দিন। আবার এই পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে যেই দিন, সেই দিন হচ্ছে আশুরার দিন 10ই মুহররম। সুবহানাল্লাহ। আশুরার দিনে কত গুরুত্ব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন যেই দিন, সেই দিন ছিল 10ই মুহররম আশুরার দিন। আবার আল্লাহ তাআলা হযরত আদম ও আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল করে আরাফার ময়দানে আল্লাহ এই দুইজনকে আবার একত্রিত করেছেন যেই দিন, সেই দিনও ছিল 10ই মুহররম আশুরার দিন। হযরত ইউনুস আলাইহিস সালাম যেই দিন মাছের পেট থেকে উদ্ধার হয়েছিলেন, হযরত ইউনুস পয়গম্বর মাছের পেটে 40 দিন ছিলেন, মাছ থেকে হজম করতে পারে নাই। আল্লাহু আকবার। যেই দিন আল্লাহ এই মাছের পেট থেকে হযরত ইউনুস পয়গম্বরকে আল্লাহ উদ্ধার করেছেন, সেই দিনও ছিল এই 10ই মুহররম আশুরার দিন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় তিনি যেই দিন সুস্থ হয়েছেন, সেই দিনটিও ছিল 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের কবল থেকে যেদিন আল্লাহ লোহিত সাগর পার করে দিয়ে হেফাজত করেছেন, যেই দিন মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, যেই দিন ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে তার দলবল সহ মেরেছেন, ওই দিনটি ছিল 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। আশুর দিন কত গুরুত্বপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। 40 দিন হওয়ার পরে
এই নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ যেই দিন মুক্তি করেছেন সেই দিনটিও ছিল 10 মুহররম, আশুরার দিন। আশুরার দিনের গুরুত্ব দিবেন, অত্যন্ত দামি দিন 10 মুহররম, আশুরার দিন। এই মুহররম মাস আল্লাহর মাস। এই মুহররম মাস রমজানের পরে উত্তম মাস। আর এই মুহররম মাসের মধ্যে উত্তম দিন হচ্ছে পবিত্র আশুরার দিন। সুবহানাল্লাহ। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন। এই 10 মুহররম আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন এজিদের সৈন্যরা। দেহ মুবারক থেকে কল্লা আলাদা করে যেদিন করেছেন সেই দিনও ছিল 10 মুহররম, আশুরার দিন। তো এই দিনটি হচ্ছে সোহাদায়ে কারবালার দিন, অত্যন্ত দামি দিন। আমি সংক্ষেপে আপনাদেরকে কয়েকটি ঘটনার কথা বলেছি, এরকম বহু ঘটনা ঘটেছে এই 10 মুহররম, আশুরার দিন। এতক্ষণ পর্যন্ত আপনারা আশুরার দিনে কি কি ঘটনা ঘটেছে আমি সংক্ষেপে বলেছি, আপনারা শুনেছেন, বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ দিন। তো আমরা এই পবিত্র দিনে, জুমার দিনে যে 3টি দুরূদ পড়ব, 3টি দুরূদের মধ্যে 1 নম্বর দুরূদ হচ্ছে জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দুরূদ একবার পড়লে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তর রেখে শুধুমাত্র একবার পড়লে আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে 70,000 নূরের ফেরেশতা আল্লাহর হুকুমে 1000 দিন পর্যন্ত অনবরত আমাদের আমল নামায় শুধু নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা এই 1 নম্বর দুরূদটি আজ জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া ওজিফাগুলো আদায় করার পর মুনাজাতের পূর্বে একবার হলেও আমরা এই দুরূদটি পড়ব ইনশাআল্লাহ। যদি একবার আল্লাহ কবুল করে নেয় তাহলে আমাদের কপাল খুলে যাবে। 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত আমাদের আমলনামায় নেকি লিখবে। দুরূদের আমল এত দামি আমল, দুরূদ শরীফ একবার পড়লে 10টি রহমত নাজিল হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি দান হয়। দুরূদের আমল এত দামি আমল আল্লাহ সরাসরি দান করেন, আর অন্য কোনো আমল এত তাড়াতাড়ি সরাসরি দান করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে 10 বার এবং মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ পড়বে, রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য নবীজি শাফায়াত করবেন, সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কতই না ভাগ্যবান যার ব্যাপারে আল্লাহর কাছে নবীজি সুপারিশ করবেন, আল্লাহ শাফায়াত কবুল করবেন, আর আপনি হাসতে হাসতে ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। তো আপনি কি চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করুক হাসরের ময়দানে? তাহলে আজ থেকেই শুরু করুন, নিয়ত করুন যে আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 10 বার করে হলেও দুরূদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, অথবা এভাবে পড়তে পারেন, জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। আরেকবার বলতেছি, জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ তাআলা আমাদেরকে আজ আশুরার দিনে, জুমার দিনে এই 1 নম্বর দুরূদটি প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাতের পূর্বে একবার হলেও পড়ার তৌফিক দান করুন। আমিন।
পবিত্র জুমার দিনে কেউ যদি দুরুদের আমল করে তাহলে তার কপাল খুলে যাবে। হাদিসের মধ্যে আছে কেউ যদি 100 বার এই জুমার দিনে দুরুদ শরীফ পাঠ করে, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে, তাহলে তার 100টি হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। এই 100টি হাজতের মধ্যে 30টি হাজত আল্লাহ দুনিয়ায় পূরণ করবেন এবং 70টি হাজত আল্লাহ পরকালে পূরণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা 1 নম্বর দুরূদ জানলাম, জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। এখন আমরা 2 নম্বর দুরূদ জানব। সে দুরূদটি হচ্ছে দুরুদে উম্মি। আজ পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে এই দুরুদে উম্মি পাঠ করবেন। ছোট্ট একটি দুরুদ, পারবেন সবাই, আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দুরূদ জুমার দিন আসরের নামাজের পরে 80 বার পড়লে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনার বয়স কত? 20, 30 অথবা 40 অথবা 50, 60, 70, আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 80 বছর নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ সেই সমপরিমাণ সওয়াব আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কতই না ভাগ্যবান, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, শুধু উম্মত আমরা নবীজির হওয়ার কারণে। সুবহানাল্লাহ, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আমরা জুমার দিন, আজ আশুরার দিন, আসরের নামাজ আদায় করার পরে এই দুরুদ আমরা 80 বার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দেবে, বিপদ দূর করে দেবে, অভাব দূর করে দেবে, পেরেশানি দূর করে দেবে, হতাশা দূর করে দেবে, কষ্ট দূর করে দেবে। আমাদেরকে আল্লাহ সাহায্য করবে, দোয়া কবুল করবে ইনশাআল্লাহ, যদি চাওয়ার মতো চাইতে পারি দুরুদের মাধ্যমে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিন আশুরার দিনে এই 10 মুহররমে আসরের নামাজের পরে এই ছোট্ট দুরুদ 80 বার পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো এখন আমরা জানব 3 নম্বর দুরুদ। 3 নম্বর দুরুদটি হচ্ছে দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন দুরূদ পড়ব? তখন নবীজি এই দুরূদ শিখিয়ে দিয়েছিলেন, দুরূদে ইব্রাহিম, এটাকে দুরূদে মুহাম্মাদিও বলা হয়। তো আমরা এই দুরূদে ইব্রাহিম পড়ব আজ পবিত্র জুমার দিনে। ফজরের নামাজের পরে 10 বার পড়ব, মাগরিবের নামাজের পরে 10 বার পড়ব। আর যখনই মুনাজাত করব, মুনাজাতের পূর্বে এই দুরূদে ইব্রাহিম একবার করে হলেও পড়ব ইনশাআল্লাহ। তো আমরা 3 নম্বর দুরূদ জানলাম। মনে রাখবেন, দুরূদ এত দামি আমল যে হাদিসের মধ্যে আছে, কেউ যদি প্রতিদিন 50 বার দুরূদ পড়ে যতদিন সে বাঁচবে, তাহলে হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফাহ করবেন। সুবহানাল্লাহ।
সেই সময়টা কতই না উত্তম হবে ওই হাসরের ময়দানে, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা দিদার পাবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মুসাফা করব। সুবহানাল্লাহ। আরো একটি হাদিসের মধ্যে আছে, কেউ যদি দৈনিক 1000 বার দুরূদ পড়ে তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। একবার ভেবে দেখেন, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আপনি জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করবেন, অর্থাৎ ওই মৃত্যুর সময় আপনার মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আপনার মৃত্যুর কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। আপনি সুসংবাদ পাবেন জান্নাতের। তো আমরা দুরূদের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা জুমার দিনে আমি নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়ো। প্রকৃতপক্ষে জুমার দিন বিশেষ করে বেশি বেশি দুরূদ পড়ার দিন। তো নবীজি বলতেছেন, যদি তোমরা জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়ো তাহলে আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, ওই ফেরেশতারা আমার নিকটে দুরূদ নিয়ে আসবে। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, আমাদের টাকা নাই, পয়সা নাই মক্কা মদিনায় যাওয়ার, কিন্তু আমরা যদি এখন এই মুহূর্তে দুরূদ পড়ি, এই দুরূদ রহমতের ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাবে। আমার নবীজি নিজ কান মুবারকে শুনবে এবং আমাদের জন্য মাগফিরাত করবে, মুস্কি হেসে আল্লাহর কাছে দোয়া করবে। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা দুরূদ পড়ব বেশি বেশি করে আজ পবিত্র জুমার দিনে। আমি যেও বলেছি কমপক্ষে এই 3টি দুরূদ পড়ার চেষ্টা করবেন বেহেশতের পথে সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা। তো আমরা 3 নম্বর দুরূদ জানলাম, দুরূদে ইব্রাহিম। তো এখন আমি সংক্ষেপে 3টি দুরূদ বলে দিচ্ছি। 1 নম্বর দুরূদ হচ্ছে যে দুরূদ একবার পড়লে 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখতে থাকবে। সে দুরূদ হচ্ছে, জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে একবার হলেও পড়বেন। তো 2 নম্বর দুরূদ হচ্ছে দুরূদে উম্মি। এটা জুমার দিন আসরের নামাজের পরে 80 বার পড়বেন, ওই নামাজের স্থানে বসে বসে। তারপর দোয়া করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ 80 বার পড়বেন। আর দুরূদে ইব্রাহিমও আপনি আজ জুমার দিনে যত বেশি পারেন পড়বেন, পাশাপাশি মুনাজাতের পূর্বে একবার হলেও পড়বেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজ পবিত্র জুমার দিনে বেশি বেশি করে নেক আমল করার, দুরূদ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে শুনেছেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করুন। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আপনি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ আজ আশুরার দিনে 3টি দুরূদ পড়বে। জুমার দিনে আশুরার দিনের গুরুত্ব বুঝবে, আশুরার দিনে বেশি বেশি নেক আমল করবে ইনশাআল্লাহ। তো আজকে যেন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।